দেশ স্বাধীন হওয়ার পরে দেশ কিন্তু সংস্করণের কাজ হচ্ছে অনেক। তো এখন বর্তমানে আমার যেটা ইচ্ছা, তো দেশে থাকার ইচ্ছা অবশ্যই আছে। ইচ্ছা নেই সেটা আমি কখনোই বলব না। বাট আমার ইচ্ছা আছে যে হায়ার এডুকেশনের জন্য দেশের বাহিরে যাওয়া। তো সেখান থেকে অবশ্যই আমি আমার এডুকেশন কমপ্লিট করে আমি দেশে ফিরতে চাই, যাতে আমি দেশের মানুষের জন্য ভালো কিছু একটা করতে পারি। ইউকেতে যাওয়ার ইচ্ছা, বিকজ আমার কাজিন ইভেন ফ্রেন্ড সার্কেল সব অনেকেই আছে আর কি, যার কারণে আমার জন্য ভালো হয় আর কি, অনেক অপরচুনিটি পাবো আর কি। আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু বাকিটা আল্লাহ জানে। তবে ওখানে জব অপরচুনিটি খুব ভালো, প্লাস হচ্ছে স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস আছে, যার কারণে যেতে চাই। এটা হচ্ছে রেজাল্টের উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে আইএলটিএস স্কোরের উপর ডিপেন্ড করে ইয়ে দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে। আমার তো ইউকেতে যাওয়ার খুব ইচ্ছা, কজ আমার ওখানে ফ্রেন্ডসরাও আছে অ্যান্ড আই থিঙ্ক ওখানে ওয়ার্ক অপরচুনিটি অনেক বেশি। সো দ্যাটস ওয়াই আমি ইউকেটা প্রেফার করি। এছাড়া আরও অনেক কান্ট্রি আছে যেগুলো খুব ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে স্টুডেন্টদের জন্য। রাজনৈতিক পরিবর্তনের পরেও দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা যে দেশটাকে গড়ার, বাট তারপরেও অনেকের ইচ্ছা থাকে হায়ার এডুকেশনের জন্য বাইরে। এই প্রবণতাটা থাকবে, দেশ যতই উন্নত হোক তারপরেও মানুষের বাইরে যাওয়ার প্রবণতা থাকবে। এটা একটা ভালো দিক। তারপরেও তারা বাংলাদেশে থেকেও অনেকে তাদের জায়গা থেকে, নিজেদের জায়গা থেকেও চেষ্টা করছে যেন তারা ভালো কিছু উপহার দিক, এবং তারা উদ্যোক্তা হতে চাচ্ছে, কেউ বিজনেস করতে চাচ্ছে, কেউ বাইরে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছে। তো এটা মিক্সড, আসলে সরলরৈখিক কোনো অ্যান্সার এখানে দেওয়া যাচ্ছে না। তবে প্রবণতা আগে যেমন ছিল এখনও তেমনই আছে। তবে কিন্তু আমাদের দেশে যদি আপনি বাইরে যাওয়ার প্রবণতা কমানো যাবে যদি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এমপ্লয়মেন্ট অপরচুনিটি যত বাড়বে, দেশ ছাড়ার প্রবণতা তত কমবে। সো এটা একটা সমানুপাতিক, যত আপনি ভালো অপরচুনিটি দিবেন তত দেশ ছাড়বে না, দেশের জন্য কাজ করবে। তারপরেও রেমিটেন্সের জন্য বলেন বা যে কোনো কারণেই বলেন, দেশে যাওয়াটাও একটা ভালো লক্ষণ, একটা গুড সাইন আই শুড সে। এখনকার ইয়ং জেনারেশনস আর ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লেভার। তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, তারা মানে দে গেট টু নো এভরিথিং রিগার্ডিং এডুকেশন, হায়ার এডুকেশন। তো সেই ক্ষেত্রে তারা দেখে যে কোন দেশে আমার ভিসাটা দিচ্ছে, ওরা শিওর শটে বিশ্বাসী। কিছু কান্ট্রি আছে যেমন অস্ট্রেলিয়া এখন অলমোস্ট ভিসা দিচ্ছে, আবার এদিকে অন দ্য আদার হ্যান্ড ভিসা রেশিওজ আর নট অ্যাভেলেবেল ইন কেস অফ আমেরিকা। তো আমেরিকার ক্ষেত্রে তো ভিসা রেশিওটা খুব একটা ভালো না। ওই দেশে যাওয়ার প্রবণতা এখন একটু কমছে, যখন আবার ভিসা দেওয়া শুরু করবে তখন আবার যাবে। তবে এখন যদি আপনি মোটা দাগে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলা তারা যেতে চাচ্ছে। হাঙ্গেরি, তারপরে হচ্ছে ডেনমার্ক, নেদারল্যান্ড, এইগুলা যেহেতু আয়ারল্যান্ড, ইউকে এবং অস্ট্রেলিয়া, সেইগুলোও কিন্তু ভালোভাবেই যেহেতু অপরচুনিটিস আর দেয়ার, সো সেই ক্ষেত্রে তারা এই অপরচুনিটিসগুলা নিতে চাচ্ছে। কিন্তু যেমন এইদিকে কানাডা বলেন, ইউএসএ বলেন, তারা একটু লিমিট করে দিয়েছে। দে আর লিমিটিং ভিসাস টু স্টুডেন্টস, ফরেন স্টুডেন্টস আই শুড সেই। সো সেই ক্ষেত্রে অফকোর্স তারা একটু যাচাই বাছাই করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেতে চাচ্ছে বেশি, এই রেশিওটা বেশি। আসলে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার যে প্রবণতা, এটা সবসময় বেশি ছিল, আগেও ছিল, এখনও আছে, বাট হয়তো এটার ধরনটা চেঞ্জ হতে পারে। যেমন ধরেন আপনার আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা এতটাই বেশি যে আপনার একটা ইন্টারমিডিয়েট পাস ছেলেও সে প্রোঅ্যাক্টিভলি প্ল্যান করে যে সে ইন্টারমিডিয়েটের পরেই দেশের বাইরে পড়াশোনা করতে চলে যাবে, যাওয়ার উদ্দেশ্যে। যার যে শুধু গিয়ে পড়াশোনা করা তা না, তার লার্নিং অ্যান্ড আর্নিং এবং আফটার গ্র্যাজুয়েশন সেটেলমেন্টে যাওয়া, ওখানে পিআর পাওয়া, পাসপোর্ট পাওয়া, এই প্রবণতাটা বেশি। তো এটাকে আমি খুব নেতিবাচকভাবে দেখছি না, এটাকে ইতিবাচকভাবে দেখছি। কারণ হচ্ছে তারা আপনার ওখানে গিয়ে পড়াশোনা করার পর কোনো একটা প্রতিষ্ঠানে বা ওদের ওই দেশের সরকারের কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে, করে গ্র্যাজুয়ালি তার প্রমোশন হবে। কোনো এক সময় সে আপনার আমাদের ওই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে লিড দিবে, কিংবা ওই দেশের গভর্নমেন্টে লিড দিবে, তখন বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে। সো এটা বাড়ছে এবং বাড়তে থাকবে, গ্লোবাল ভিলেজে যাবে, এটাই স্বাভাবিক। আবার কেউ গিয়ে পড়াশোনা করে দেশে এসে দেশের ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, সোশিও ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। এটা হচ্ছে ভিসার যে বিষয়টা, এটা অ্যারাউন্ড প্রতি 1-2 বছর পর পলিটিক্যাল কারণে অথবা তাদের ফাইন্যান্সিয়াল কোনো কারণে
চেঞ্জ হয় সিদ্ধান্তগুলো। সো সিদ্ধান্ত হলে কখনো কখনো তারা প্রচুর পরিমাণ স্টুডেন্টদের ভিসা অ্যাপ্রুভ করে, আবার কখনো কখনো কিছুটা কমিয়ে দেয়, কখনো কখনো কিছুটা আপনার হচ্ছে তারা পদক্ষেপ নেয় যে এই বছর আমরা হয়তো কম নেব। উদাহরণস্বরূপ অস্ট্রেলিয়াতে আমাদের দেশে বিগত 2-3 বছর যাবৎ প্রচুর পরিমাণ স্টুডেন্ট যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বেশ ওয়েলকামিং বিগত 3 বছর যাবৎ। আগে তারা ওয়েলকামিং ছিল না। এভাবে নেপাল তাদের একটা তাদের ভিসা অ্যাপ্রুভ করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে তারা কিছু কিছু দেশকে কয়েক বছরের জন্য লেভেল 3-তে রাখে, কিছু দেশকে লেভেল 2-তে রাখে। সো লেভেল 2-তে যখন কোনো দেশকে নিয়ে আসে বুঝতে হবে যে তারা ওয়েলকামিং ওই দেশ থেকে স্টুডেন্ট নেওয়ার জন্য। তো আমরা লেভেল 3-তে ছিলাম আপনার অনেক বছর যাবৎ। সো যখনই তারা লেভেল 3-তে নিয়ে আসছে আমাদের দেশ থেকে স্টুডেন্ট যাওয়ার একটা প্রবণতা অনেক বেড়েছে ওখানে, এবং তারাও স্টুডেন্টদেরকে বেশ ওয়েলকাম করতেছে। সেম থিং ধরেন ইউকের ক্ষেত্রে যদি বলি, কোভিডের পরপর প্রচুর পরিমাণে স্টুডেন্ট তারা ওয়েলকাম করেছে, এখনও করছে। কানাডাতে তাদের হয়তো ইন্টারনাল কোনো একটা প্রবলেম হওয়ার কারণে তারা কিছুটা ভিসা অ্যাপ্রুভ করা কমিয়েছে, বাট স্টিল যারা যাওয়ার তারা যাচ্ছে। তো ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এই কান্ট্রিগুলি তাদের আসলে চয়েসের মধ্যে থাকে। আমেরিকা হয়তো এই মুহূর্তে ভিসা একটু অ্যাপ্রুভ কম করছে, বাট স্টিল তারা ভিসা দিচ্ছে স্টুডেন্টদেরকে। সো ভিসা ইস্যুটাকে আমি খুব সিরিয়াসলি দেখছি না। আমাদের দেশের সাথে তাদের কোনো পলিটিক্যাল ক্রাইসিস নাই, তাদের ইন্টারনাল হয়তো, যেমন উদাহরণ আবার নিয়ে আসতে হয়, আগামী মে মাসে আমি যতটুকু জানি অস্ট্রেলিয়াতে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। সো জাতীয় নির্বাচনকে ঘিরে তাদের ইন্টারনাল অনেকগুলো ইশতেহার থাকবে যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে তাদের অর্থনীতি চাঙ্গা করবে, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি নিলে তাদের কোনো ইন্টারনাল প্রবলেম হবে কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তাদের নতুন সরকার হয়তো সিদ্ধান্ত নেবে। সো এরকম তাদের ইন্টারনাল পলিটিক্যাল কারণ হতে পারে, বাট আমাদের দেশের সাথে তাদের পলিটিক্যাল কোনো কনফ্লিক্টের জন্য যে স্টুডেন্টদের ভিসা দিবে না এরকমটা আমি মনে করছি না।